হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে। তো সকাল থেকে খুবই বৃষ্টি হচ্ছে, তো কি করব, কিছু ভালো লাগছে না। ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে সেরে আমি ভেবেছি যাই একটু বান্ধবী বাড়ি থেকে ঘুরে আসি। তো গাইস দেখতেই পাচ্ছ আমাদের রাস্তা, এটা আমাদের ছোট একটা নদী। যাই হোক, পরিবেশটা অনেক সুন্দর লাগছে, বাট আমাদের রাস্তাটা একদম ভালো না। তো চলে এসেছি পিঠাদের বাড়িতে, আমার বান্ধবীর বাড়িতে। আর এসে গাইস দেখি দুজনে আমাকে না ডেকেই গল্প করতে শুরু করে দিয়েছে, আর একজন তো বসে বসে পেয়ারা খাচ্ছে। আর গাইস দেখতেই পাচ্ছে, টিভি দেখতে দেখতে টিভির ভেতরে ঢুকে যাচ্ছে। যাই হোক, দেব আমার ফেভারিট নায়ক। তো গাইস তারপরে তো পিঠাকে বলতে বলতে পিঠা তো খুবই হাসছে যে টিভির ভিতরে ঢুকে যায়। রিয়া খাচ্ছিল পেয়ারা। তো গাইস সেটা দেখে আমি কি করে চুপ করে থাকতে পারি, আমার জিভে এসে গেল জল। আর সঙ্গে সঙ্গে আমি পিঠাকে বললাম আমার জন্য পেয়ারা নিয়ে। আর রিয়া আমাকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছিল। তো গাইস আমরা যাচ্ছি এখন পেয়ারা পাড়তে। পিঠাদের কাছে অনেক পেয়ারা আছে, পেয়ারাগুলো অবশ্য পেকে যাচ্ছে, আর যেই পাচ্ছে সেই খেয়ে যাচ্ছে। তো পিঠা যাই হোক আমার জন্য একটা পেয়ারা পারলো। রিয়া ওখান থেকে আবার বলছে আমার জন্য একটা পেয়ারা লাগবে। যাই হোক গাইস পেয়ারাটা অতটা পাকেনি, কিন্তু জিভে জল যখন এসছে পেয়ারা তো খেতেই হবে। তো গাইজ আরও একটা পেয়ারা খুঁজছে পিঠার জন্য, সরি রিয়ার জন্য একটা পেয়ারা খুঁজছে। তো গাইজ দেখো খুঁজছেই যাচ্ছে, রিয়া এখানে দাঁড়িয়ে ভাবছে আমার কপালে কি পেয়ারা জুটবে না জুটবে। একটা প্রথমে গিলেছে, বাপ রে বাপ, গিলতেও পারে এই মাইয়া খান, কত খাবি রে। আমার জন্য একটা পারতে গেছে, সেই হুকুম করছে আমার জন্য একটা পারিস। তো গাইস পেয়ারাটা পেয়ে আমার তো খুব ভালো লাগছে, আর আমি এটাই বলছিলাম যে কখন খাবো এটাকে, একটু জলজিরা দিয়ে। আর রিয়া ওখান থেকে তাকিয়ে আছে, আর আবার একটু হাই করে দিল। আর পিঠাই যে কষ্ট করে আমার জন্য পারছে। যাই হোক গাইস বারবার পেয়ারাটা দেখাচ্ছে কারণ খুব খুশি লাগছে, অনেকদিন পরে পেয়ারা খাচ্ছে। তো দেখতে পাচ্ছ পেয়ারা খুঁজে খুঁজে পাচ্ছে না, তারপরে যেহেতু একটা পেয়েছে, আর পেয়ে ফের পড়ে পারলো, কাদের মধ্যে পড়লো পেয়ারাটা। তো ফের আবার নিলাম। তারপরে গাইস পেয়ারা দুটো নিয়ে রিয়ার কাছে যাচ্ছি। রিয়া বলছে ভালোটা আমার খারাপটা তোর। যাই হোক গাইস, আর দেখো গাইস দুটো পেয়ারাই হাত থেকে আমার নিয়ে গেল। এত বড় কুটনি মাইয়া আমি জীবনে দেখি নাই, বাপরে পারে। এইদিকে দাদা এসে বলছে আমার একখান পেয়ারা দে। এবার দাদার জন্য পেয়ারা খুঁজতে হবে, আমরা তো দাদারে কিছু না করে ঘরের মধ্যে চলে গেছি। তো গাইস দাদা তো হা করে দাঁড়িয়েছে। রিয়া দেখো আমার এই একখান পেয়ারাও দেবে না, বাপরে বাপ, তুই সবগুলো খা, তোরা আমার দিতে হবে না। তারপরে এই যে আমাদের দিদি ভাই কাজের ভিতরে লাগে গেছে, বাবা কাজ ছাড়া তো থাকতেই পারে না। দেখো গাইজ আমি বলছি বলে হেসে একদম মনে হচ্ছে আর এই তো মেয়েটা আমার এই দেখাই দেখাই এত খাচ্ছে কেন, আমি খাইয়ে থাই না রে, আমার এত লোভ নাই বুঝছিস। একবার কইছি বারবার কই না আমি। তারপর তো এই দাদাটা হট করে বাইরে ডাক দিছে, দেখো একটা সাপ গাইজ হাতে ধরে ফেলছে কী করে, বাপরে বাপ, এই সাহসটা দেখে আমি তো অবাক। আর তারপরে তো এই যে দাঁড়ায় আছে দেখে, আর এই যে নতুন প্যান্ট কিনছে, হ্যাঁ প্যান্ট মনে হয় কারণ নাই, নতুন প্যান্ট কিনছে তো দেখাচ্ছে, বাপরে বাপ প্যান্টটা নিয়ে কত ঢং দেখাচ্ছে। তার আলমারিতে শাড়ি তো কি আমরা নিয়ে